লক্ষণদা, কি করছেন কি আপনি? আমি 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 কিছু করছি না তো। এই অনেকদিন ধরে এগুলো মোছামুছি হয়নি, তাই একটু মোছামুছি করছিলাম আর কি। দরজায় নোংরা লাগলে মোছা যায়, কিন্তু গাড়ির চরিত্র খারাপ হলে কি করে মোছা যায় লক্ষণদা? এসব কি বলছো তুমি? আপনি আপনার মোবাইল দিয়ে আমার ছবি তুলছিলেন কেন? আমি আবার কোথায় ছবি তুললাম? আমি তো মোছামুছি করছি। কি হচ্ছে রিমা? কি আবার হবে? তুমি লক্ষণদাকে নিজের বাবার মতো শ্রদ্ধা করতে, তাই না? এটা তো খুব স্বাভাবিক, কারণ ছোটবেলা থেকে আমাকে লক্ষণদা নিজের ছেলের মতো মানুষ করেছে। তাহলে শোনো, সেই লক্ষণদা আজ তোমার বউয়ের সাথে কি করেছে? কী সব বলছো আমি কিছু বুঝতে পারছি না, যা বলার পরিষ্কার করে বলো। আমি কাপড় পরছিলাম, আর তখন সেই অবস্থায় লক্ষণদা আমার ছবিগুলো তুলছিল। আরে কি বলছো? আরে এটা হতেই পারে না। হতে পারে না, তাই না? ওই মোবাইলটা দেখলেই তাহলে তুমি বুঝতে পারবে। ছি লক্ষণদা, ছি। আরে তোকে আমি বাবার মতো সম্মান করতাম রে, তোর মেয়ের মতো আমার বউয়ের তুই ভিডিও করেছিস? মা, তুমি বিশ্বাস করো, তোমাকে আমি আমার নিজের মেয়ের মতো ভালোবাসি, কিন্তু একজন মানুষ যাকে আমি ছোট থেকে কোলে পিঠে করে বড় করেছি, মানুষ করেছি, সে যদি তার বোনের বয়সী একজন মেয়ের সাথে খারাপ ব্যবহার করে, নোংরা খুব প্রস্তাব দেয়, তাহলে একজন বাবা হয়ে আমার কি করার কর্তব্য তুমি বলো? বলো। কি বলছেন কি আপনি? ঠিকই বলছি। তুমি যখন বাড়িতে থাকতে না, আমার মেয়ে এই বাড়িতে আসতো, আর এই ছোটবাবু যাকে আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, সে আমার মেয়েকে একা পেয়ে খুব প্রস্তাব দিত, টাকার লোভ থেকে ওই বিছানায় শোয়ার। এই তুই কি ভেবেছিস? হ্যাঁ, প্রথমে তো সালা আমার বউয়ের ওপরে কুনজর, তার ওপর আবার ভিডিও করেছিস, এখন সালা আমার ওপর বদনাম দিচ্ছিস নিজেকে বাঁচানোর জন্য। হ্যাঁ, তুই চল, তোকে বাড়ি থেকে সালা আজ কি বার করবো, চল। দাঁড়াও লক্ষণদা, তোমার হাতে কি কোনো প্রমাণ আছে? প্রমাণ দেখতে চাও তুমি মা? ছাড়ো। এই দেখো ছোট বাবুর কুকীর্তি দেখো। ছি 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 ছি, তুমি এটা করতে পারলে অরিত্র? ও তোমার নিজের বোনের মতো, আর তুমি কি না ওর সাথে? ছি। প্রত্যেকটা সম্পর্কের একটা সম্মান আছে, একটা মূল্য আছে। আমার ঘৃণা করছে তোমাকে স্বামী ভাবতে। রিমা, আর আজ আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি আর করবো না, আমাকে একটিবার সুযোগ দাও, একবারের জন্য ক্ষমা করে দাও। সব অপরাধের ক্ষমা হয় না অরিত্র, আর তুমি অপরাধ করেছো লক্ষণদা আর লক্ষণদার মেয়ের সাথে। আর লক্ষণ কাকু, তুমি আমাকে পারলে ক্ষমা করে দিও। আমি তোমাকে চা না তই বলে ফেলেছি। তুমি চাইলে অরিত্রকে পুলিশে দিতে পারো। আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকতে পারবো না।